আজকে সোহাগ তাকে যেইভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে, এরকম আইএমএ জালিয়াতের সময়ও আমার মনে হয় কেউ করেনি। একটা লোককে মাটিতে শুয়ে তার উপর পাথর নিক্ষেপ করে, একবার না অনেক সময় রাগের মাথায় মানুষ একজন আরেকজনকে মারে। বন্দুক থাকলে, রিভলভার থাকলে গুলি করে দেয়, হাতে ছুরি থাকলে মেরে ফেলে। এইটা আমরা অনেক সময় দেখেছি। কিন্তু এইভাবে একটা মানুষকে মাটিতে শুয়ে, কি জন্য? তার দোকান সে খুলতে গিয়েছে, সেই দোকান তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি দোকান কেন খুলছো? সে প্রতিবাদ করে বলেছে আমার দোকান আমি খুলছি, তাতে তোমাদেরকে এসে যায়। সেই কথা বলার জন্য এবং চাঁদা না দেওয়ার জন্য তাকে মাটিতে ফেলে বিবস্ত্র অবস্থায় তাকে যেভাবে আপনার হত্যা করা হয়, এটা চিন্তা করা যায়। আজকে কি 5ই আগস্ট এই জন্য হয়েছিল? জুলাইকে এই জন্য হয়েছিল? 1800 মানুষ তাদের জীবন দিয়েছে এই জন্য? আজকে আমি এই যারা এই কাজ করেছে, যেই দলেই হোক না কেন, যারাই হোক, তাদেরকে শাস্তি দিতে হবে। তাদের শাস্তি দিতে হবে এবং দ্রুত শাস্তি দিতে হবে। আমরা দেখেছি আগেও এরকম যখন হত্যাকাণ্ড হয়েছে, সকলে বলেছে, সরকার বলেছে এর শাস্তি হবে, এর তাড়াতাড়ি আমরা ট্রায়াল হবে। কিন্তু আমরা দেখেছি কয়েকদিন পরে সকলে ভুলে গিয়েছে। আমি সেটার পুনরাবৃত্তি যেন না হয় এবং সহসা বিচার করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন। আমরা কিছুদিন আগে আপনার ইয়েতে দেখেছি, এই ইয়েতে চাঁদপুরে একজন মৌলানাকে আপনার ছুরি দিয়ে আহত করে রেখে দিয়ে। আজকে আমি বলবো, আমরা অনেকে আশা করেছিলাম চাঁদাবাজি থাকবে না দেশে, আমরা আশা করেছিলাম সন্ত্রাস থাকবে না, কিন্তু আমরা কি দেখছি? চাঁদাবাজি আছে, সন্ত্রাস আছে। তাহলে এই মানুষগুলো কেন মৃত্যুবরণ করেছিল? কেন আমাদের ছাত্র ভাইয়েরা রাস্তায় নেমেছিল? আমার এই প্রশ্ন আজকে সকলের কাছে। আমি আরেকটা জিনিস বলবো, আমরা একটা তদন্ত চাই। 5ই আগস্টের পরে আজ পর্যন্ত কত লোক মারা গিয়েছে এবং কারা এর জন্য দায়ী, সেটা আমরা জানতে চাই। সেই তদন্ত হতে হবে, সেই তদন্ত হতে হবে। আমরা শুনেছি 100-150 মানুষ এই 9 মাসে মারা গিয়েছে। কেন মারা গেল? কারা মারলো? এবং এইটা আমরা জানতে চাই। আমি আশা করব সরকার এই তদন্ত করে এই সত্য অপরাধীদের কেবল শাস্তি না, এবং এই তথ্যগুলো মানুষের কাছে জানাতে হবে।